হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই স্যাটারডে ভ্লগ। আজকে না আমার সকালে উঠতে এত দেরি হয়ে গেছিলো যে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো রকমে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে তো ফার্স্টে চলে গেছিলাম অনুষ্কাকে ক্লাস করাতে, অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ইশিকার কাছে। নর্মালি ইশিকার আজকে ক্লাস থাকে না, বাট আগের একটা ক্লাস ডিউ ছিল, তাই জন্য আজকে চলে গেছিলাম ওকে ক্লাস করাতে। ওকে ক্লাস করিয়ে দেন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় বৃষ্টিতে পুরো ভিজে স্নান হয়ে গেছি আমি। আজকে আমার শিডিউলটা এতটাই বিজি ছিল যে আমার সব কিছুতেই আজকে খুব লেট হয়ে গেছিলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চটাকে কমপ্লিট করে খাতা পেন নিয়ে বসে পড়েছিলাম, কারণ কয়েকটা নতুন অর্ডার এসেছিলো আর সেই নিয়েই কয়েকটা লেখালেখি করার ছিল। দেন আবারও কিন্তু টাচ আপ করে আমি বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে দেখছি তখনও বৃষ্টি হচ্ছে। সারা সপ্তাহ আমি নিজে ক্লাস করাই, বাট আজকে আমার নিজের ক্লাস থাকে। সো আমি চলে গেছিলাম দিদির কাছে ক্লাস করতে, আর সেখানে গিয়ে আমি দিদি আমরা সবাই মানে একসাথে সারপ্রাইজড হয়ে গেছি যে কিছুদিন আগেই জাস্ট আমাদের এক্সাম হয়েছিল, তার রেজাল্টও চলে এসেছে আজকে। তো এবছর তো আমি এক্সামের দিন অ্যাবসেন্ট হয়ে গেছিলাম কোনো কারণবশত, তাই জন্য আমার এক্সামটা দেওয়া হয়নি, কিন্তু আমার স্টুডেন্টরা এক্সাম দিয়েছিল, তো ওদের যে রেজাল্টগুলো সেগুলো আমি কালেক্ট করে নিচ্ছিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ওদের রেজাল্টটা কেমন হয়েছে। তো ওখান থেকে আমি চলে গেছিলাম অভিজ্ঞানকে ক্লাস করাতে। দেখো, তোমাদেরকে পিক করতে তোমাদের বয়ফ্রেন্ডরা আসে, আর আমাকে পিক করতে আসে আমার বোন। যাই হোক, এরপরে আমরা এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে লাস্টে আমাদের বাড়ির সামনে রয়েছে হাওয়াগুলি, সেখানে এসে বসেছিলাম একটু। তো এখানে বসে বসেই দেখছিলাম যে আমাদের পাড়ার সব ছেলেপুলেরা যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এরপর তো ফাইনালি সারাদিনের পরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম খেতে। নিয়ে এসেছিলাম 1 প্লেট কুরকুরে মোমো আর 1 প্লেট ফিশ মোমো, এর সাথে খেয়েছিলাম 2 গাল মতন রুটি, আর লাস্টে খেয়েছিলাম গোলাপজাম। দেখো, আমি সবকিছুরই সবসময় কিন্তু অনেস্ট রিভিউ দিই, তাই জন্য অনেস্টলি বলছি কুরকুরে মোমোটাই খালি ভালো ছিল, ফিশ মোমোটা ভীষণ বাজে ছিল। দেন আমি 12টার সময় চলে গেছিলাম চটিতে। আমাদের এখানে বিডি রোডে অনেকগুলো চটি রয়েছে আজকে, আর সেখানে গিয়ে একটা বাকেট থেকে মৈনাক আমাকে এই ঝুনঝুনিটা এনে দিয়েছিল, যেটা আমি সারা রাস্তা বাজিয়েছি। এরই পাশাপাশি সবাইকে জলও দিচ্ছিলাম, আর এরই মাঝখানে আমিও পেয়েছিলাম একটা আইসক্রিম। এদিকে আমি বাইরে থাকলে যে মৈনাকে ঠিক কোথায় কষ্ট হয় আমি বুঝতেই পারি না। 7 তাড়াতাড়ি একখান বাইক হাঁকিয়ে আমাকে বাড়ি নিয়ে চলে আসলো, মানে 2টো বেজে গেছিল। যাই হোক, লাস্ট ডেজার্ট খেয়ে আজকের দিনটা শেষ করলাম।